আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রক্তবাহিকা নিয়ে, ব্লাড ভেসেলস। যেসব নালিকার মাধ্যমে রক্ত সংবহিত হয়, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে এবং দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফেরত আসে, সেসব নালিকাকে বলা হচ্ছে রক্তবাহিকা। আমাদের দেহে, মানুষের দেহে রক্তবাহিকা আছে 3 ধরনের: ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এই ধমনী যেটা আছে, ধমনীর সবচেয়ে ছোট ব্রাঞ্চ, সবচেয়ে বড় ব্রাঞ্চকে বলা হয় অ্যাওর্টা বা মহাধমনী, এবং সবচেয়ে ছোট ব্রাঞ্চকে বলা হয় কৈশিক ধমনী বা আর্টারিওল, ইংরেজিতে বলা হয় আর্টারিওল। আর শিরা যেটা আছে, তার সবচেয়ে বড় যে শাখা আছে তাকে বলা হয় মহাশিরা বা ভেনা কাভা, আর ইংরেজিতে বলা হয়, এর সবচেয়ে ছোট যেটা আছে সেটাকে বলা হয় ইংরেজিতে বেনিউল বা কৈশিক শিরা, এবং আছে কৈশিক জালিকা। আচ্ছা, ধমনী সম্পর্কে আমরা একটু জানি যে ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে থাকে। অর্থাৎ আমাদের যে হার্ট আছে, হার্ট থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমস্ত দেহে পৌঁছে দেয় এই ধমনী। এবং একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি, বা যেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে থাকে। কেন এর নামকরণ করা হয়েছে পালমোনারি আর্টারি? আমরা জানি যে হার্ট যেটা আছে আমাদের, সেই হার্ট থেকে যত রক্তের নালী বের হয়ে গেছে তাদেরকে বলা হয় আর্টারি বা ধমনী। আর হার্টে যত রক্তের নালী প্রবেশ করেছে তাদেরকে বলা হয় শিরা। এখন এই যে রাইট ভেন্ট্রিকল আছে, রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যায়, অর্থাৎ হার্ট থেকে নিয়ে যাচ্ছে রক্ত, সেজন্য তাকে বলা হচ্ছে আর্টারি। অর্থাৎ হার্ট থেকে যত রক্তনালী বের হয়ে যাবে তাদেরকে বলা হবে আর্টারি। সেজন্য এখানে এই যে পালমোনারি আর্টারি হচ্ছে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ফুসফুসে নিয়ে যাচ্ছে বলে তার নাম হচ্ছে পালমোনারি আর্টারি, এবং সেটা হচ্ছে এই যে একটা ব্যতিক্রম। আমাদের যে ধমনী আছে, সেই ধমনী যে প্রাচীর যেটা, সেই ধমনীর প্রাচীর 3টা লেয়ার দ্বারা গঠিত। একটা হচ্ছে সবচেয়ে বাইরের যে লেয়ার আছে তাকে বলা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। মধ্যে যে লেয়ার আছে তা হচ্ছে টিউনিকা মিডিয়া, যেটা পেশি টিস্যু দ্বারা গঠিত। এবং একেবারে ভিতরের যে লেয়ার আছে সেটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, এবং এটা হচ্ছে এন্ডোথেলিয়াম বা এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত। এই ধমনীর প্রাচীর যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরু, দৃঢ় এবং স্থিতিস্থাপক। এই কথাগুলো দ্বারা কী বোঝায়? আমরা একটা টায়ার চিন্তা করতে পারি, গাড়ির টায়ার, যেটা হচ্ছে পুরু, অর্থাৎ এর একটা পুরুত্ব আছে। এটা দৃঢ়, অর্থাৎ ভার বহনে সক্ষম। এটা স্থিতিস্থাপক, অর্থাৎ ভার বহনের ফলে এটার আকার বিকৃত হলে আবার পূর্বে অবস্থায় ফিরে আসতে পারে। এখন আমাদের ধমনীর ক্ষেত্রে যদি দেখি, এই ধমনীর একটা পুরুত্ব আছে। এই ধমনী প্রেশার নিতে পারে, অর্থাৎ যখন হার্ট পাম্প করে রক্ত, তখন যে অনেক বেশি প্রেশার থাকে, সেই প্রেশার সে নিতে পারে, চাপ নিতে পারে, এবং এটি স্থিতিস্থাপক, আবার পূর্বের আকারে ফিরে আসতে পারে। শিরা কাকে বলা হচ্ছে? শিরা বলা হচ্ছে যেসব রক্তের নালী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে তাদেরকে শিরা বলা হয়। ব্যতিক্রম হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা কী করে? এই যে ফুসফুস আছে, সেই ফুসফুস থেকে রক্ত যে লেফট এট্রিয়াম আছে, সেই লেফট এট্রিয়ামে নিয়ে আসে। যেহেতু সারা দেহ থেকে যেসব নালী এসে হার্টে প্রবেশ করেছে বা হার্টের দিকে এসেছে তাদেরকে বলা হয় শিরা, সেজন্য এই নালীটাকেও বলা হচ্ছে শিরা। তবে এই যে লাংসে বা ফুসফুসে রক্ত পরিশোধনের পর এটা অক্সিজেনেটেড হয়ে যাওয়ার কারণে সেই অক্সিজেনেটেড ব্লাডটা সে পরিবহন করে, সেজন্য এটা হচ্ছে অক্সিজেনেটেড রক্তটা পরিবহন করে, সেজন্য এটা হচ্ছে ব্যতিক্রম। অর্থাৎ পালমোনারি শিরা ব্যতিক্রম, যেটা যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে না, বরং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে থাকে। এরও 3টা স্তর আছে, তবে 3টি স্তরই অপেক্ষাকৃত ধমনীর যে স্তর আছে তার চেয়ে পাতলা, এবং কম স্থিতিস্থাপকতা নেই। যেহেতু এই যে শিরাতে চাপ কম থাকে রক্তের, সেজন্য এখানে যে স্থিতিস্থাপকতাটা গুরুত্বপূর্ণ নয়। আমরা আসি কৈশিক জালিকা। কৈশিক জালিকার অন্য একটা নাম হচ্ছে রক্তজালক। তো রক্তজালক হচ্ছে বা কৈশিক জালিকা বা ক্যাপিলারিজ কী দিয়ে গঠিত? এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দ্বারা গঠিত, এবং এটা মাত্র একটা স্তর বিশিষ্ট, অর্থাৎ এখানে টিউনিকা মিডিয়া বা অ্যাডভেন্টিসিয়া নেই।
অর্থাৎ একস্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দ্বারা গঠিত, যার ফলে সহজেই এই যে রক্তে থাকা বিভিন্ন উপাদান যেটা আছে যেমন খাদ্যসার, শ্বসন বায়ু অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং রেশন দ্রব্য যেগুলো আছে সেগুলো এই যে টিস্যুর কোষ বা টিস্যু থেকে সহজে বিনিময় হতে পারে তার সাহায্যে ক্ষয়িষ্ণুক জালিকার এই গঠনের কারণে। অর্থাৎ একস্তর বিশিষ্ট থাকার কারণে খুব সহজে সেখানে বিনিময় হতে পারে। যদি এই যে টিউনিকা এক্সটার্না এগুলো থাকতো তাহলে এত সহজে এই পদার্থগুলো বিনিময় হতে পারতো না। ধন্যবাদ সবাইকে।